আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সম্মিলিত প্রয়াস। এরপর জানিয়ে দেব এনআইডি সেবা নিতে ফ্রিতে কথা বলা যাবে হটলাইনে। এদিকে মাশরাফির বিরুদ্ধে মামলা। আরও জানিয়ে দেব তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় 2 জনের মরদেহ উদ্ধার। সর্বশেষ জানিয়ে দেব ছাত্রদল নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সম্মিলিত প্রয়াস। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ময়নুল হাসান বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সোমবার 30শে সেপ্টেম্বর সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির আগস্ট ও সেপ্টেম্বরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় একথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, আমরা একটি ক্রান্তিকাল পার হয়ে বর্তমান অবস্থায় উপনীত হয়েছি, আর এটি আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। পুলিশের দায়িত্ব ও কর্তব্য কী এবং আমরা কিভাবে কাজ করব সে বিষয়ে উপস্থিত সবার অভিজ্ঞতা রয়েছে। থানার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো সমাজে অপরাধ যাতে না হয় সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা, অপরাধের সঠিক কারণ নির্ধারণ, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তদন্ত ও অনুসন্ধান করা, মামলা নিষ্পত্তি ও মুলতবি ওয়ারেন্ট তামিলের ওপর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়ে তিনি বলেন, মামলার ক্ষেত্রে অযথা বিলম্ব না করে দ্রুত নিষ্পত্তি করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে ইন্টেলিজেন্স সংগ্রহের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের কাছে না গেলে ইন্টেলিজেন্স পাওয়া যাবে না। তথ্য পাওয়ার জন্য নাগরিকদের কাছে যেতে হবে ও তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। মইনুল হাসান বলেন, থানা এলাকার অপরাধের ধরন বিশ্লেষণ করে অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরাধ পর্যালোচনা সভায় প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। এনআইডি সেবা নিতে ফ্রিতে কথা বলা যাবে হটলাইনে। জাতীয় পরিচয়পত্র সেবা পেতে কিংবা সংশোধন সহ সব ধরনের সমস্যার সমাধান পেতে এখন থেকে ইসির হটলাইনে কথা বলতে আর টাকা লাগবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার 30শে সেপ্টেম্বর ইসির জনসংযোগ শাখার পরিচালক মোহাম্মদ শরীফুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, নতুন ভোটার হওয়া, ভোটার হস্তান্তর সংক্রান্ত, ভোটারের সংশোধনী, অনলাইন সেবা সম্পর্কিত সহ এনআইডি বিষয়ক যে কোনো সমস্যায় সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 105 নম্বর হটলাইনে টোল ফ্রি কথা বলে জনগণ তথ্য নিতে পারবেন। মাশরাফির বিরুদ্ধে মামলা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা হয়েছে। সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সরওয়ার চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেওয়ার অভিযোগে এ মামলাটি করা হয়। জানা গেছে, বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সরওয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন। রাজধানীর পল্লবী থানায় মামলাটি করা হয়েছে, যেখানে প্রধান আসামি করা হয়েছে মাশরাফিকে। পল্লবী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহারে বলা হয়েছে, জোরপূর্বক সরওয়ার চৌধুরীর কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহমালিক সরওয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়েছিলেন। আরও বলা হয়, রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা সরওয়ারকে কোনো কিছু জিজ্ঞেস না করেই স্বাক্ষর নিতে শুরু করেন। এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল। এ সময় তিনি যেন কারো সঙ্গে বিষয়টি নিয়ে কোনো কথা না বলেন সে হুমকিও শুভ্র দিয়েছিলেন। মামলাটিতে মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মোহাম্মদ ইমাম হাসান, অজ্ঞাত রেজিস্ট্যান্স অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা KM রাসেল, বাবলু ও অজ্ঞাত মোট 8 জনকে আসামি করা হয়েছে।
তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় 2 জনের মরদেহ উদ্ধার। চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাজ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও একজন। সোমবার 30শে সেপ্টেম্বর বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মাসুদ ইকবাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্যাডেট সৌরভের ঝলসানো মরদেহ একটি পাইপের সঙ্গে ঝুলেছিল। বিস্ফোরণে ছড়িয়ে পড়া আরেকজনের দেহাংশ আশেপাশে পাওয়া গেছে। শিপিং কর্পোরেশনের নাবিকদের সংগঠন সিম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, এই ঘটনায় 2 জনের তালিকায় ছিলেন ক্যাডেট সৌরভ, ফোরম্যান নুরুল ইসলাম ও ক্যাজুয়াল স্টাফ হারুন। এক্ষেত্রে খুঁজে পাওয়া অন্য দেহাংশগুলো নুরুল ইসলাম কিংবা হারুনের হওয়ার কথা। এর আগে আজ সকালে জাহাজটি বন্দরের ইস্টার্ন রিফাইনারি ঘাটে অপরিশোধিত জ্বালানি তেল খালাস করছিল। পরে বেলা 11টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আগুন ধরে যায়। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আশেপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়, তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ছাত্রদল নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতিতে বন্যা দুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যা দুর্গত এলাকাগুলোতে উদ্ধার কাজ পরিচালনা ও বন্যার্তদের সাহায্য সহযোগিতা প্রদান এখনও পর্যাপ্ত নয়। এতে আরও বলা হয়, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের যে কোনো দুর্যোগ, দুর্বিপাকে কিংবা সংকটে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। হঠাৎ এই বন্যায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিটগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।